পাহাড় শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শেষে অ দেখাবেন নাকি দেখাবেন না, নাকি ব্র্যাকেটের ভিতর রাখবেন? বিষয়টি কিন্তু বেশ আমাদের দ্বিধায় ফেলে দেয়। আমরা এক একটি বইতে এক এক রকম দেখি। আমরা কোনটি লিখব, কেন লিখব, সংক্ষিপ্ত এই আলোচনায় দেখি সমাধান খুঁজিয়ে পাওয়া যায় কিনা। আমার হাতে প্রথম যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন লেখা রয়েছে পাতাবাহার, চতুর্থ শ্রেণী। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বই। এখানে আপনাদের একটি নমুনা দেখানোর প্রয়োজন, চোখে না দেখে বিশ্বাস করি না আমরা। দেখুন পাহাড় শব্দটি লেখা রয়েছে এবং প আ হ আ র, অ দেওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ সরকারি পাঠ্যপুস্তক আমাদের বলছে বর্ণ বিশ্লেষণ করলে যদি শেষের অ অনুচ্চারিত থাকে তাহলে আমরা সেটি দেখাবো না। অর্থাৎ এই জায়গাটিতে আমাদের র লিখেই শেষ করে দেওয়ার কথা এই বই অনুসারে। এখন আরেকটি বই দেখা যাক। বাজারে বেশ প্রচলিত একটি ব্যাকরণ বই, জানেন তো, বাংলা ব্যাকরণ প্রসঙ্গ, কালীপদ চৌধুরী। এই বইটি কি বলছে? এই বইটি আমাদের বলছে এরকম উদাহরণ যদি থাকে, ধরুন আমি চঞ্চল, চঞ্চল লয়ের সঙ্গে যে অটি থাকে সেটি তো অনুচ্চারিত, কিন্তু দেখুন পরিষ্কার এখানে অ লেখা রয়েছে। কি বুঝলেন? এবার আমি আরেকটি বই আপনাদের দেখাই, এটিও কিন্তু বেশ বিখ্যাত বই। দেখুন সংসদ ব্যাকরণ অভিধান, অশোক মুখোপাধ্যায়ের লেখা। এই বইটিতে কি রয়েছে দেখা যাক। প্রয়োজন নামক একটি শব্দ, এই শব্দের দন্ত নয়ের সঙ্গে যুক্ত অ কিন্তু অনুচ্চারিত, কিন্তু দেখুন অটি লেখা হয়েছে এবং অটি ব্র্যাকেটের ভিতর রাখা হয়েছে। এখন কথা হচ্ছে আমরা কোনটি লিখব? পরীক্ষায় যদি আসে কোনটি লিখব, চাকরির পরীক্ষায় যদি আসে কোনটি লিখব, ইন্টারভিউতে গিয়ে কোনটি লিখব, তাই তো? আমরা যদি অ না লিখি তাহলে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারবো যে পাতাবাহার বইতে এভাবে লেখা রয়েছে, কিন্তু অ লেখা নেই এরকম বইয়ের সংখ্যা কিন্তু খুব কম। আমি শুধুমাত্র এই পাতাবাহার বইটিতেই দেখেছি অ দেওয়া নেই, এবং বাকি সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে না বলে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কি পাবেন, শেষের অ দেওয়া রয়েছে। এবং খুব অল্প সংখ্যক বইতে অ দেওয়া রয়েছে কিন্তু ব্র্যাকেটের ভিতর। হ্যাঁ, এখন কথা হচ্ছে এর ভিতর কোনটি আমরা অবলম্বন করব? তিনটি তো প্রতিষ্ঠিত। আমার মনে হয় আমাদের এই শেষের পন্থা অবলম্বন করা উচিত। কেন শেষের পন্থা অবলম্বন করা উচিত? এই কারণে, ধরি মাছ না ছুঁই পানি, এই গল্পটি কীরকম প্রাসঙ্গিক দেখুন। আমি অও লিখলাম আবার ব্র্যাকেটে লিখে দিলাম, তাহলে কি হলো? না দেওয়ারও অর্থ প্রকাশ হলো, ব্র্যাকেটে রাখা রয়েছে। আবার অ যে দেব, কেন দেব, বেশিরভাগ বইতে রয়েছে। সুতরাং একদম কি বলুন তো, অনেকটা ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থা এইভাবে। কিন্তু এখানে একটি কথা রয়েছে, ছোট ছোট বাচ্চাদের যখন আমরা শেখাই এই বর্ণ বিশ্লেষণ, তখন কিন্তু অ দিলে বোঝাতে বা বুঝতে অনেক সহজ হয়। এই কোথায় অ দেব আর কোথায় অ দেব না, এটা কিন্তু বেশ জটিল বিষয়। কেন বলুন তো? এটি কি বর্ণ বিশ্লেষণ নাকি ধ্বনি বিশ্লেষণ? ধ্বনি বিশ্লেষণ যদি করতে হয় তাহলে শেষের অ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু বর্ণ বিশ্লেষণ তো এটা, সুতরাং অ দেওয়ার প্রয়োজন আছে। আমরা বাচ্চাদের কি বলি বলুন তো, যে এই শব্দটিকে বানান করো, পয় আকার হয় আকার র, তাহলে বানান যেভাবে করব সেভাবে বর্ণ বিশ্লেষণ করতে হবে। পয় আকার, এই যে প লিখলাম, আকারের আ দিলাম, হয় আকার হ, এই আকার র, এই যে রয়ের সঙ্গে কোনো স্বরবর্ণ যুক্ত নেই, দেখা যাচ্ছে না। তাহলে যদি না দেখা যায় তাহলে শেষে একটি অ দিয়ে দিন। এটি ছোট ছোট বাচ্চাদের সহজেই শেখানো যায়। কিন্তু ওদের যদি বলি আগে এটা উচ্চারণ করো দেখি, পাহাড়, শেষের অ উচ্চারণ করছি না, তাহলে শেষের অ দেব না। এটি তো একটি সহজ উদাহরণের মাধ্যমে দেখালাম। এরকম শব্দ তো কম নেই, এবং অনেক শব্দে পাবেন মাঝে অ অনুচ্চারিত থাকে। বিষয়টি কিন্তু বেশ জটিল। এখন যারা চাকরির পক্ষে দিতে যাবেন, যদি 4টে উদাহরণের ভিতর একটিকে চুজ করতে বলে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে, 3টে আপনাকে বুঝে নিতে হবে, 3টেই মনে রাখতে হবে, 3টেই শুদ্ধ। তাহলে কোনটি অবলম্বন করলে আপনার সুবিধা?
যদি দেখেন যে আরও 3ভাবে করা রয়েছে এবং চতুর্থ নমুনায় এটি দেওয়া রয়েছে, আপনি এটি টিক মারবেন। যদি দেখেন আরও 3ভাবে করা রয়েছে, চতুর্থ নমুনায় এটি দেওয়া রয়েছে, তাহলে এটি টিক মারবেন। আরও 3ভাবে করা রয়েছে, চতুর্থ নমুনায় এটি দেওয়া রয়েছে, তাহলে এটি নির্বাচন করতে হবে। অথবা এই 3ভাবে ভেঙে দেখিয়ে চতুর্থ নমুনায় অন্যভাবে ভেঙে দেখালো, কোনটি ভুল, তাহলে শেষেরটি ভুল। কি বুঝলেন? এই 3টি আমাদের বুঝে নিতেই হবে চাকরি পরীক্ষার ক্ষেত্রে। আর বাচ্চাদের কোনটা শেখাবেন? আবার আসছি সেই কথায়, বইতে এটি অ দেওয়া নেই, আবার বেশিরভাগ ব্যাকরণ বইতে অ দেওয়া রয়েছে। হ্যাঁ, আমি বলবো আপনার যেটি খুশি সেটি করতে পারেন, কিন্তু আপনাকে বাকি দুটি বুঝতে হবে। কেন এটি দেওয়া হচ্ছে না, কেন এটি দেওয়া হলো, আবার কেনই বা এটি ব্র্যাকেটে রাখা হলো। অর্থাৎ কোনো গার্জিয়ান যদি এসে আপনাকে প্রশ্ন করে আপনি কেন এভাবে করলেন, আপনি বলবেন আমাদের বইতে রয়েছে, সরকারি পাঠ্যপুস্তকে রয়েছে। যদি অ দেন তাহলে কেন দিচ্ছেন, বেশিরভাগ ব্যাকরণ বইতে রয়েছে। যদি ব্র্যাকেটে রাখেন কেন রয়েছেন, কেন দিচ্ছেন না, তাহলে এ পন্থাও হলো, এ পন্থাও হলো, দুই পন্থাই অবলম্বন করলাম। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।